আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহররম মাসে ভালো খাবার রান্না করা, ভালো পোশাক পরা এগুলো কি সুন্নত? অনেক সমাজে প্রচলিত আছে যে মুহররম উপলক্ষে বিশেষ খাবার রান্না করতে হবে, খিচুড়ি রান্না করতে হবে, বিভিন্ন মিষ্টান্ন তৈরি করতে হবে কিংবা পরিবারের জন্য বিশেষ আয়োজন করতে হবে। কিন্তু বাস্তবতা হলো কুরআন ও সহিহ হাদিসে এমন কোনো বর্ণনা নেই যে মুহররম মাসে বিশেষ খাবার রান্না করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা তাবেঈগণ মুহররম উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করেছেন, এর কোনো সহিহ দলিল পাওয়া যায় না। অতএব কেউ যদি সাধারণভাবে ভালো খাবার খায় বা রান্না করে তাহলে তা বৈধ, কিন্তু এটিকে সুন্নত বা বিশেষ সওয়াবের কাজ মনে করা সঠিক নয়। আশুরার দিনে পরিবারকে ভালো খাবার খাওয়ানো বা একটু বেশি খরচ করা বৈধ কাজ, কিন্তু এটিকে সুন্নত বা আবশ্যক মনে করা উচিত নয়। অনেকেরই প্রশ্ন, মুহররম মাসে ভালো পোশাক পরা বা বিশেষ রঙের কাপড় পরা কি সুন্নত? কোরআন ও সহিহ হাদিসে মুহররম উপলক্ষে বিশেষ পোশাক পরার কোনো নির্দেশনা নেই। ইসলাম পরিচ্ছন্নতা ও সৌন্দর্যকে পছন্দ করে, তাই কেউ যদি পরিষ্কার, পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরে তা অবশ্যই ভালো কাজ, কিন্তু এটাকে সুন্নত মনে করা বৈধ নয়। মুহররমকে কেন্দ্র করে এমন অনেক কাজ সমাজে প্রচলিত আছে যেগুলোর ইসলামে কোনো ভিত্তি নেই। মুহররমের বিশেষ খাবারকে সুন্নত মনে করা, বিশেষ পোশাককে সুন্নত মনে করা, ভিত্তিহীন রেওয়াজ ও কুসংস্কার পালন করা, ধর্মীয় মর্যাদা নিয়ে নতুন নতুন আমল তৈরি করা। প্রিয় দর্শক, মুহররম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস। তবে এই মাসে বিশেষ খাবার রান্না করা বা বিশেষ পোশাক পরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত নয়। কেউ যদি সাধারণভাবে ভালো খাবার খায়, পরিবারকে খাওয়ায় বা ভালো পোশাক পরে তাহলে তা বৈধ, কিন্তু এগুলোকে ধর্মীয়ভাবে বিশেষ ফজিলতপূর্ণ বা সুন্নত মনে করা উচিত নয়। মুহররম মাসে আমাদের আসল গুরুত্ব দেওয়া উচিত রোজা, তওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর আনুগত্য বৃদ্ধি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা ও সহিহ আমলের উপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।